হজ ওমরা সফরে মহিলাদের করণীয় কি? হজ করা এবং ওমরা করা। হজ ওমরা সফরে কি করণীয়? এটাই করণীয়। এই মুবারক সফরে কোথায় অবস্থান করা, নামাজ ও অন্যান্য ইবাদত কোথায় করলে বেশি লাভ হবে? এমনি হাদিসের আলোকে, সহিহ হাদিসের আলোকে বুখারী, মুসলিম সহ অন্যান্য কিতাবের ভিতরে এইটা সহিহ সনদে আছে যে ওয়াবুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, যে মহিলাদের ঘর তাদের জন্য উত্তম, নামাজের জন্য বিশেষভাবে এটা লক্ষণীয়। দেশে তো এটার উপর আমল করা হয়, কিন্তু ওখানে গিয়ে অনেক সময় জজবায় পড়ে পুরুষদের মতো দৌড়াতে থাকে নামাজে যাওয়ার জন্য। 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে পড়বে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে হারামে পড়বে। আসলে এটাই বললাম যে চিন্তা চেতনার ইবাদতকে ঠিক করতে হবে। চিন্তা চেতনাটা বড় ইবাদত। শরীয়ত আমাকে যেমন বলে আমি সেটাই করব। শরীয়ত যদি বলে যে এখন বাসা বসে থাকো, তো বাসা বসে থাকবে। শরীয়ত বলে যে তুমি বাইরে বের হও, তো বাইরে বের হবে। নামাজের সময় মহিলাদের মসজিদে হারাম, মসজিদে নববীতে যাওয়াকে বাধ্যতামূলক মনে করা, পুরুষদের মতো সেখানে গিয়ে নামাজ পড়া, একটা নামাজের জন্যই শুধু যাওয়া, এটা চেয়ে উত্তম হলো ঘরে নামাজ পড়া। তবে হ্যাঁ, যখন মসজিদে হারামের ফাজাইল ই করার জন্য বা বাইতুল্লাহর কে দেখার জন্য, বাইতুল্লাহর সংসার উঠানোর জন্য যখন যাবে, তখন ওখানে গিয়ে যদি দেখা গেল নামাজের রক্ত হয়ে গেছে, নামাজ পড়তে পারবে। কিন্তু তখনও বিধান হলো যে সেটা অবশ্যই মেয়েদের সংরক্ষিত জায়গার ভিতরেই নামাজ পড়বে। আর মসজিদে নববীতে তা আলহামদুলিল্লাহ এটা ভিন্নই আছে। মসজিদে হারামের ভিতরে সংরক্ষিত জায়গা যেগুলো আছে ওগুলোতে পড়বে।